বন্ধুরা, আমরা চলেছি এখন ম্যানগ্রোভ ভিউ পয়েন্ট। আমাদের রিসর্ট থেকে মাত্র 5 মিনিটের দূরত্ব। ঢালাই রাস্তা পার করে এবারে ইটের রাস্তায় এসে পড়লাম। দুদিকে গাছ আর মাঝখান দিয়েই রাস্তা। ভালোই লাগছে হাঁটতে সকালে। নদীর পারে ম্যানগ্রোভ গাছ আর তার পাশে রাস্তা। চলুন এই রাস্তা দিয়ে এগিয়ে যাই। ওই সেখানে দেখতে পাচ্ছেন, ওইখানে যাব। এই ম্যানগ্রোভ ভিউ পয়েন্টে এলে আপনি এই জিনিসটা অবশ্যই দেখতে পাবেন যে ছোট ছোট চিংড়ি মাছগুলোকে রোদেতে শুকনো করা হচ্ছে। আসলে এটি দিয়ে মাছের চার তৈরি করা হয়, মানুষের খাবার জন্য নয় এগুলো। এই যে ম্যানগ্রোভ গাছগুলি দেখতে পাচ্ছেন, সবগুলো মারা গেছে। আগে এগুলো সব জীবিতই ছিল, কিন্তু যখন এই জল অনেক উঁচুতে উঠে যায়, গাছগুলো সম্পূর্ণভাবে জলেতে নিমজ্জিত হওয়ার কারণে দীর্ঘদিন গাছগুলি মারা যায়। এখন এগুলো একটা শুধু ভিউ পয়েন্টই পরিণত হয়েছে। এগুলো রোদে দিয়ে কি হবে? শুকনো করে খাওয়া হবে নাকি? মুরগির খাবার হবে, মাছের খাবার। আচ্ছা, চলুন এবার ফেরার পালা। এখন আমরা যাব আমাদের রিসর্টে। ওখান থেকে ব্রেকফাস্ট করব প্রথমে, তারপরে আমরা বেরিয়ে যাব বাড়ির উদ্দেশ্যে। ব্রেকফাস্ট করলাম। ব্রেকফাস্টের পরে একবার বিচটা ঘুরে দেখছি। এবারে ফিরব, ক্যাম্পে যাব। ক্যাম্পে গিয়ে লাগেজগুলো গুছিয়ে ফিরে পড়বো বাড়ির উদ্দেশ্যে। চলুন তাহলে ফেরা যাক। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আগামী ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে খুব তাড়াতাড়ি। আমরা যে রাস্তা দিয়ে এসেছিলাম যাওয়ার সময়, সেই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি না। আমরা যাব অন্য একটা রাস্তায়, সেটা একটু পরেই দেখতে পাবেন। আর যদি এই ভিডিওটি প্রথম দেখে থাকেন, তাহলে আমি আগে কিভাবে পৌঁছেছি মৌসুমী আইল্যান্ডে তার ভিডিও এই চ্যানেলেই আপনি পেয়ে যাবেন। কাইন্ডলি দেখে আসুন,
তাহলেই বুঝতে পারবেন।